আর স্টাডি অ্যান্ড লার্ন একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব 2025 সালের 7ই ফেব্রুয়ারি তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক পদের 80টি প্রশ্নের সমাধান। চলুন দেখে নেওয়া যাক। কোন বানানটি শুদ্ধ? এখানে মূলো এবং মূলা, অপশন ক এবং খ এই দুটি বানানই শুদ্ধ রূপে দেয়া রয়েছে, সুতরাং এখানে সঠিক উত্তর হবে ক এবং খ। সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? সাধু ভাষা মূলত নাটকের সংলাপে অনুপযোগী। নিচের কোন বানান গুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ? নিচের অপশনগুলোর ভিতরে নিক্কণ, সূচগ্র এবং অনূর্ধ্ব এই বানানগুলো সবগুলোই অশুদ্ধ বানানে লিখিত শব্দ, সুতরাং সঠিক উত্তর হচ্ছে অপশন ক। নাল অ্যান্ড ভয়েড এর বাংলা পরিভাষা কি? নাল অ্যান্ড ভয়েড এর বাংলা পরিভাষা হচ্ছে যা কিছু বাতিল করা হয় বা বাতিলযোগ্য, অর্থাৎ বাতিল। অপশন ক। 5 নাম্বার, আরবি কলম শব্দটি কলমোস শব্দ থেকে এসেছে। কলমোস কোন ভাষার শব্দ? সঠিক উত্তর হচ্ছে গ্রিক ভাষার শব্দ, অপশন গ। বাক্যের দুটি অংশ থাকে, একটি উদ্দেশ্য এবং আরেকটি বিধেয়, অপশন গ। প্রসিত ভর্তিকা শব্দটির অর্থ কি? প্রসিত ভর্তিকা শব্দটির অর্থ হচ্ছে যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে, অপশন খ। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই মনোবাঞ্ছাটি কার? আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই মনোবাঞ্ছাটি ঈশ্বর পাটনির, অপশন গ। 9 নম্বর প্রশ্ন, ওই খেপেছে পাগড়ি মায়ের দামাল ছেলে, কে এই দামাল ছেলে? সঠিক উত্তর হচ্ছে কামাল পাশা। 10 নম্বর, আনোয়ারা উপন্যাসের রচয়িতার নাম কি? আনোয়ারা উপন্যাসের রচয়িতার নাম হচ্ছে নজিবুর রহমান, অপশন গ। মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায়। মনীষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে অপশন ক, মনস যোগ ঈশা। 12 নম্বর, কোন বানানটি শুদ্ধ? নিচের অপশনগুলোর ভিতরে নিশিথিনী, অপশন গ, নিশিথিনী এটি হচ্ছে শুদ্ধ বানানে লিখিত শব্দ। 13 নম্বর, বাংলা গদ্যের জনক বলা হয় কাকে? বাংলা গদ্যের জনক বলা হয়, আপনাদের এটি প্রশ্ন দিয়ে গেলাম, আপনারা এটি সঠিক উত্তর জানাবেন। অপশন কোনটি হবে আপনারা কমেন্টসে জানাতে পারেন। 14 নম্বর, কিংবদন্তি শব্দের অর্থ কি? কিংবদন্তি শব্দের অর্থ হচ্ছে জনশ্রুতি, অপশন গ। গড্ডালিকা প্রবাহ এর প্রকৃত অর্থ কি? গড্ডালিকা প্রবাহ এর প্রকৃত অর্থ হচ্ছে অন্ধ অনুকরণ করা বা অন্ধ অনুসরণ করা, অপশন ক। শুদ্ধ বানান কোনটি? ভাষণ এর শুদ্ধ বানান শব্দ হচ্ছে অপশন খ, ভাষণ। 17 নম্বর, ইত্তেফাক শব্দের অর্থ কি? ইত্তেফাক শব্দের অর্থ হচ্ছে সম্প্রীতি, অপশন ক। অরণ্যে রোদন বাগধারাটির অর্থ কি? অরণ্যে রোদন বাগধারাটির অর্থ হচ্ছে নিষ্ফল আবেদন, অপশন ঘ। দশাশই শব্দের অর্থ কি? দশাশই শব্দের অর্থ হচ্ছে লম্বা চওড়া, অপশন খ। 20 নম্বর, বেগম রোকেয়া সাখাওয়াত রচিত উপন্যাস কোনটি? বেগম রোকেয়া সাখাওয়াত রচিত উপন্যাস হচ্ছে অপশন ঘ, পদ্মরাগ। ইংরেজি থেকে আমরা জানবো দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কলাস ইজ, কলাস এর অ্যান্টোনিম শব্দটি হবে কম্প্যাশনেট, অপশন ক। দ্য অ্যাডজেক্টিভ অফ টেনাসিটি ইজ, টেনাসিটি এর অ্যাডজেক্টিভ হচ্ছে অপশন ক, টেনেসাস। হি স্পেন্ট দ্য আফটারনুন ইজ প্লেইং কার্ডস, হেয়ার প্লেইং ইজ অ্যান্ড কি হবে? হেয়ার প্লেইং হবে হচ্ছে জিরান্ট, অপশন খ। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? নিচের অপশনগুলোর ভিতরে সঠিক সেন্টেন্সটি হচ্ছে টেল মি হোয়াট লাইফ ইজ, অপশন গ। ফুল এক্সপ্রেশন অফ এন বি, এন বি এর সঠিক ফুল এক্সপ্রেশনটা হচ্ছে নোটা বেনে, অপশন গ। দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হু ক্যান ডু ইট, হু ক্যান ডু ইট এর কারেক্ট প্যাসিভ ফর্ম হবে অপশন গ, বাই হুম ক্যান ইট বি ডান, অপশন গ। দ্য ফ্রেজ ফাইট শাই অফ, ফাইট শাই অফ এর অর্থ হচ্ছে অপশন ক, অ্যাভয়েড। দ্য ওয়ার্ড লুনার ইজ রিলেটেড টু, লুনার এই শব্দটি মূলত চাঁদের সঙ্গে সম্পর্কিত, মুন, অপশন গ। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের অপশনগুলোর ভিতরে অপশন গ হচ্ছে সঠিক উত্তর। দে হ্যাভ গন ফর এ পিকনিক, স্টুডেন্টস হ্যাভ ফ্রি ড্যাশ টু দ্য টিচার্স, স্টুডেন্ট হ্যাভ ফ্রি অ্যাক্সেস টু দ্য টিচার্স, অপশন খ। এখানে অ্যাক্সেস মূলত এখানে সবগুলোই অ্যাক্সেস উচ্চারণের মতোই হবে, বাট বানানটা হচ্ছে আমাদের এখানে খেয়াল রাখতে হবে, অ্যাক্সেস, অপশন খ। হুইচ ওয়ার্ড ইজ কারেক্ট? নিচের অপশনগুলোর ভিতরে ফার্নিচার, ফার্নিচার্স, ইনফরমেশনস, সিনারিজ এবং প্রসিডস এই অপশনগুলোর ভিতরে প্রসিডস হচ্ছে সঠিক শব্দ। ফার্নিচার্স
ইনফরমেশনস, সিনারিজ এগুলোতে কখনো এস দিয়ে প্লুরাল করতে হয় না, এগুলো এস ছাড়াই প্লুরাল এবং সিঙ্গুলার উভয় হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু এখানে প্রসিডস এটি অবশ্যই একটি কারেক্ট শব্দ। ইন ফিয়ার অফ ড্যাশ হি এসকেপড এলসহোয়ার। ইন ফিয়ার অফ বিং অ্যারেস্টেড হি এসকেপড এলসহোয়ার। অপশন গ হচ্ছে সঠিক উত্তর। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হি ডিসকাসড দ্য ম্যাটার, হি ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার, হি ডিসকাসড অন দ্য ম্যাটার, নান অফ অ্যাবভ। এখানে অপশনগুলোর ভিতরে হি ডিসকাসড দ্য ম্যাটার, অপশন ক হচ্ছে সঠিক শব্দ, সঠিক সেন্টেন্স। দ্য ওয়ার্ড ভাইটাল ইজ অ্যান। ভাইটাল এই শব্দটি কোন ধরনের পার্টস অফ স্পিচ? ভাইটাল হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, অপশন গ। হি ডিভাইডেড দ্য মানি ড্যাশ টু চিলড্রেন। এখানে যেহেতু দুইটি ব্যক্তির মধ্যে বা দুইটি বাচ্চার মধ্যে দিতে বলা হয়েছে, সুতরাং এখানে বিটুইন হবে। আর যদি দুইয়ের অধিক, 4 জন 5 জন 10 জন শিশুর মধ্যে দেওয়ার কথা বলতো তাহলে এমন হয়তো আমাদের অ্যান্সার। সুতরাং এখানে যদি 2 জনের কথা বলা আছে, 2 জন বাচ্চার মধ্যে মানি বা টাকা ভাগ করে দিতে হয়েছে বা দিয়েছে, সুতরাং এখানে 2 জন হলে বিটুইন হবে, অপশন ক হচ্ছে সঠিক উত্তর। 56 নম্বর, সিলেক্ট দ্য রাইট কম্পাউন্ড স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স। দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। এইটার কম্পাউন্ড স্ট্রাকচারটা হবে অপশন গ, হি ইজ পুয়ার বাট অনেস্ট। হি ইজ পুয়ার বাট অনেস্ট, অপশন গ। হাসান হ্যাড রেড মোস্ট অফ দ্য ড্যাশ অফ শেক্সপিয়ার। শেক্সপিয়ারের মূলত তিনি একজন নাট্যকার, তাহলে হাসান হ্যাড রেড মোস্ট অফ দ্য ওয়ার্কস অফ শেক্সপিয়ার, অপশন ঘ। দ্য ওয়ার্ড omnivorous means, omnivorous means eating all types of food, যেটাকে বাংলাতে সর্বভুক বলা হয়। 59 নম্বর, আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানানে লিখিত শব্দ হচ্ছে এখানে হরোস্কোপ, নিউমোনিয়া, অকেশন, এম্বারেস। এখানে নিউমোনিয়াটা হচ্ছে সঠিক বানানে লিখিত শব্দ। দ্য টু সিটিজ ইন এ টেল অফ টু সিটিজ আর। দ্য টু সিটিজ ইন এ, ওকে, এ টেল অফ টু সিটিজ আর, এখানে কোন দুটি শহরের কথা বলা হয়েছে এ টেল অফ টু সিটিজে? সঠিক উত্তর হচ্ছে লন্ডন এবং প্যারিস, অপশন খ। জিরো সাম গেম আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সঙ্গে সংশ্লিষ্ট? জিরো সাম গেম আন্তর্জাতিক যেই তত্ত্বের সঙ্গে সংশ্লিষ্ট সেটি হচ্ছে উদারতাবাদ, অপশন ক। কোন দেশে সমুদ্র বন্দর নেই? সঠিক উত্তর হচ্ছে নেপাল, অপশন খ। এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী? সঠিক উত্তর হচ্ছে বাবেল মানদেব প্রণালী, অপশন গ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক আন্তর্জাতিক সংস্থা? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বা টিআইবি, যেটি বাংলাদেশেও রয়েছে এর শাখা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, এটি মূলত জার্মান ভিত্তিক একটি আন্তর্জাতিক সংস্থা। ব্রিক্স কোন ব্রিক্স কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম কি? ব্রিক্স কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এনডিবি। বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? বাংলাদেশের জাতীয় পতাকা গৃহীত হয় 17 জানুয়ারি 1972, অপশন ক। কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে? এটি সঠিক উত্তর কোনটি হবে আপনারা কমেন্টস করে জানাতে পারেন। 68 নম্বর, বাংলাদেশে মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্ব সূচক খেতাব কোনটি? সঠিক উত্তর হচ্ছে বীর বিক্রম। বাংলাদেশে মুক্তিযুদ্ধের বীরত্ব সূচক খেতাব দেওয়া হয় 4টি: বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর প্রতীক এবং বীর বিক্রম। এখানে বীর শ্রেষ্ঠ সবার উপরে, এরপরে বীর উত্তম, এরপরে বীর প্রতীক, এরপরে হচ্ছে বীর বিক্রম। 69, বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? সঠিক উত্তর হচ্ছে মৌলভীবাজার, অপশন ঘ। বিশ্বকাপ ক্রিকেট 2023-এ বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন? বিশ্বকাপ ক্রিকেট 2023-এ বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ, অপশন ঘ। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি? সঠিক উত্তর হচ্ছে আরএমজি খাত বা রেডিমেড গার্মেন্টস তৈরি পোশাক শিল্প। আরব ভূখণ্ডের কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়? সঠিক উত্তর হচ্ছে অপশন ক,
ইরাক। মুদ্রার অবমূল্যায়ন হলে কি ঘটে? মুদ্রার অবমূল্যায়ন হলে যেটি ঘটে সেটি হচ্ছে আমদানি কমে যায়। অপশন গ। নিচের কোন ভৌগোলিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে? সঠিক উত্তর হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। ৭৫ নাম্বার, পদ্মা ও মেঘনা নদীর মিলনস্থলের নাম কি? সঠিক উত্তর হচ্ছে চাঁদপুর। অপশন খ। বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গত হয়? সঠিক উত্তর হচ্ছে বিদ্যুৎ ও তাপ উৎপাদন। অপশন খ। ৭৭ নাম্বার, কোন দেশ ব্রিটিশ উপনিবেশ ছিল না? নিচের অপশনগুলোর ভিতরে ব্রিটিশ উপনিবেশ সবগুলোতেই ছিল। একসময় বলা হতো যে ব্রিটিশদের কখনো সূর্য অস্ত যায় না, অর্থাৎ পুরো পৃথিবীর প্রায় বেশিরভাগ দেশগুলোতেই ব্রিটিশ উপনিবেশ ছিল। তাহলে এই অপশনগুলোর ভিতরে সবগুলো অপশনই যেহেতু আমাদের উপনিবেশ ছিল, তাহলে এখানে অ্যান্সার না করাটাই বেটার। ৭৮ নাম্বার, জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম হচ্ছে অ্যান্তোনিও গুতেরেস। অপশন গ। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ কি হয়? সমান হয়, কম হয় না বেশি হয়? এটি মূলত একই হয়। অপশন গ। ৮০ নম্বর প্রশ্ন, ১ মেগাওয়াট সমান কত ওয়াট? আমরা জানি যে ১ মেগাওয়াট সমান হচ্ছে ১,০০০ কিলোওয়াট। এবার ১,০০০ কিলোওয়াটকে আরো ১,০০০ দিয়ে গুণ করলে হবে হচ্ছে ওয়াট। তো ১,০০০ এর পরে শূন্য আছে ৩টা, আবার আরো ১,০০০ দিয়ে গুণ করবো, তাহলে আরো 3টা, টোটাল ১-এর পরে 6টা শূন্য হবে। এটাকে আমরা সংক্ষেপে 10⁶ লিখতে পারি। তো ১-এর পরে ৬ শূন্যকে আমরা সংক্ষেপে 10⁶ লিখি। এই 10⁶ এটা হচ্ছে ওয়াট এককে চলে যাবে। তাহলে ১ মেগাওয়াট সমান হচ্ছে 10⁶ ওয়াট। অপশন ক হচ্ছে সঠিক উত্তর। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।